বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা শুরুতে না ভোটের পক্ষে অবস্থান নিয়ে ক্যাম্পেইন করেছিলেন তারা এখন জনগণের উত্তাল তরঙ্গ দেখে একে একে অবস্থান পরিবর্তন করছেন। জনগণ আর পুরনো পচা ও পরিবারতান্ত্রিক রাজনীতি চায় না, ব্যক্তি ও গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতিকেও তারা প্রত্যাখ্যান করেছে। জনগণ দলীয় সরকার নয়, চায় জনগণের সরকার। আজাদি না গোলামি। ইনশাআল্লাহ আমরা নিজেরা হা ভোট দেব এবং সারা ময়মনসিংহবাসীকে আমরা হা ভোটে নিয়ে যাব ইনশাআল্লাহ। কেউ কেউ প্রথম দিকে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন, জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছে। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না, পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না, দলীয় সরকার দেখতে চায় না। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় জামায়াত আমির বলেন, অনেকে এখন আস্তে আস্তে বলতে শুরু করেছেন আমরাও হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। জনগণের চাপ ও আন্দোলনের কারণেই অনেকেই নিজেদের আগের অবস্থান ধরে রাখতে পারছেন না। জনগণ জনগণের সরকার দেখতে চায়। আলহামদুলিল্লাহ অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরাও হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। জনগণের ঠেলা এটা ভীষণ শক্তিশালী ঠেলা, এটা সাগরের উত্তাল ঢেউকে থামিয়ে দেয়। ডক্টর শফিকুর রহমান অভিযোগ করে বলেন, দেশের টাকা লুটপাট করে একটি চক্র প্রায় 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 4 গুণ। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, ওদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনতে পারি। দেশের টাকা বিদেশে নিয়ে গিয়ে রাজকীয় জীবনযাপন করা আমরা মেনে নেব না। তাদের ঘুম হারাম করে দেব, দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, এই 77 বছরে আমরা আগের 23 বছর ও পরের 54 বছর দেখেছি। আমরা কি সেই পুরনো রাজনীতি চাই না। তরুণ তরুণী এমনকি শিশুরাও চায় না, মা বোনেরাও চায় না। বাংলাদেশ পরিবর্তন চায়। এই নগরীতে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কাছে কেউ চাঁদার নামে ভিক্ষাবৃত্তি করতে পারবে না। এই নগরীতে যারা ব্যবসা বাণিজ্য করবে কোনো জালেম তাদের কাছে গিয়ে চাঁদার নামে ভিক্ষা চাইতে পারবে না। ওই হাত সেদিন অটোমেটিক্যালি অবশ হয়ে গেল, কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। যারা চাঁদাবাট্টা করেন এই পেশা ছেড়ে দেন, এটা কোনো পেশা না, এটা বৃত্তার চেয়ে নিকৃষ্ট। বৃত্তা হালাল, চাঁদা হারাম। হ্যাঁ, আপনার যদি পেটের ক্ষুধা থাকে, অনটন থাকে, আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন, রিজেক্ট দিয়েছেন, আসেন এখান থেকে আপনাকে ভাগ দিতে হবে, অসুবিধা নেই। তারপরে ওই কাজটা ছেড়ে দেন, মানুষকে কষ্ট দেবেন না। মিডিয়াকে সমাজের দর্পণ উল্লেখ করে জামায়াতের আমির বলেন, সমাজটাকে অস্থির করার জন্য 2-1 জনই যথেষ্ট। তাদের প্রতি আমার অনুরোধ, যা বলবো আপনার পছন্দ হলে ওইটাই প্রচার করবেন, পছন্দ না হলে করবেন না। আমরা কেন মিডিয়া তো জাতির দর্পণ, তবে এটাও ঠিক সব মিডিয়া এটা করে না। এই 2-1 সমাজটাকে অস্থির করার জন্য, অশান্তিতে ফেলার জন্য 2-1 জনই যথেষ্ট। তাদের সকলের প্রতি আমার বিনয়ী অনুরোধ, যা বলবো আপনার পছন্দ হয় ওইটাই প্রকাশ করবেন, প্রচার করবেন। যা বলবো না, আপনার মনের মাধুরী আর কল্পনা স্বপ্ন মিশিয়ে আমার কথা আপনি প্রচার করবেন না। যদি এটা করেন আমার উপরে জুলুম হবে। আমার কথা পছন্দ হয় না, আপনি ফেলে দেন, কিছুই প্রচার করবেন না। কিন্তু প্রচার করতে হলে আমার কথাটা হুবহু আমার মতো করে প্রচার করতে হবে। ক্ষমতায় গেলে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রত্যেকটি বিভাগীয় শহরকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে নারী পুরুষের কর্মসংস্থান সমানভাবে নিশ্চিত করা হবে। পরে 11টি সংসদীয় আসনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দিয়ে স্লোগান দেন জামায়াতের আমির। আপনারা প্রথম ভোটটা তো ইনশাআল্লাহ হাতে দিচ্ছেন, দ্বিতীয় ভোটটা কিসে দিবেন? আমার শুধু পাল্লায় দিলে হিসাব হবে নাকি? আমরা হিসাব টাইম করবো, মানে 11 দলের পক্ষ থেকে যাকে যেখানে দেওয়া হয়েছে তাকেই দিতে হবে। কি দুর্বল জি না শক্ত জি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমি একে একে এই সমস্ত বন্ধুদের হাতে আমি প্রতীক তুলে দিচ্ছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আমাদের এই তুলে দেওয়াটা আল্লাহ যেন কবুল করেন, যেন বরকতময় হয়, যেন জাতির তারা পথ প্রদর্শক হিসাবে, সেবক হিসাবে, মালিক নয় সেবক হিসাবে তারা যেন এগিয়ে আসতে পারেন, আল্লাহ যেন কবুল করেন।
এর আগে দুপুর 12:30টার দিকে ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উঠলে দুই হাত নেড়ে সামনের সারিতে বসা জনতাকে অভিবাদন জানান। তখন মাঠ জুড়ে স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পরিবেশ। মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় ময়মনসিংহের 11টি সংসদীয় আসনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থীরাও বক্তব্য রাখেন। এর আগে সকাল থেকে মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ময়মনসিংহ নগরী। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।